আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে দেখুন আমাদের ছোট্ট মানুষের ছোট্ট রান্নাঘর, তো এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো চলুন দেখে আসি আপনাদের মেজো টিভি ভাই কী করছে। ফজরের নামাজ পড়ে উঠে আজ সকাল থেকে কাজ করতেছে। আসলে বাড়ি ভাঙা কাজ সহজে সারা হয় না, খুবই কষ্ট। যারা করছেন তারা অবশ্যই জানবেন, বুঝতে পারবেন। তোমার কাজ কত দূর? বাউই পাখির মতো দুইজন বানাবো বাসা। এখন আর দুইজন নেই, এই যে চারজন হয়ে গেছে। এখন না আব্দুল্লাহ সাইকেল পাম নেই। আচ্ছা আগে ওই পানি দিয়ে এলি। তোমরা গাছে পানি দিছো? দিলাম। হ্যাঁ ভাই কোন যাও? তুই 9টায় জানা যার। এখানে কি করবা? এনে যে আজকে খোয়া কটা ভাঙবি, সেই খোয়া কটা এনে গাদি করবো না। তারপরে ওই ঘরে মাঝি দি, পায়খানায় মাঝি দি, রান্নাঘরে মাঝি দি, খোয়া লাগবে না। আবার উঠিন যেটুক বাঁচবি না ওইটুক হচ্ছে খোয়াটা ঢালাই দিয়ে দেবো না। হ্যাঁ কি লিখে রাখছে? তো এখন তো তাও পুরোপুরি প্লাস্টার করে কমপ্লিট করা হচ্ছে না। না সেটা হচ্ছে না, তাও এই যেটুক হচ্ছে এইটুক কমপ্লিট করে উঠতে তাও কতদিন লাগবে? এখনো সময়। তুমি জানো কতদিন? 1 মাস তো লাগবেই। হয় না এই বাড়ি ভাঙি সারি বাড়ি জোড়াতে মনে হয় সহজে সারা হয় না। এই কাজ ওই কাজ বাকি থেকেই যায়। আর ওইগুন ওই পাশে দিয়ে দিতে হবে, তাহলে শক্ত হবে না। ও কারণ ওইদিক দোস্ত, এই জন্য। আগে যেটুকু কালা ছিলাম, চাকরি করতে ফসা হয়ে গেছিলাম, আবার কালা হয়ে গেল। ও এই এদিক যাই, ওদিক যাস নি। তোমার ছায়াটা তোমার সঙ্গে সঙ্গেই আছে, দেখছো? তোমার ছায়া এক আমি, আর এক ছায়া তোমার অনুরূপ। ওই দেখো, তোমার জন্য তো এটা প্রেম করতে পারেনি, তোকে বিয়ে পর প্রেম কর। তুমি 5 মাস থাকো, তাতে হয় না। একজনের প্রতি আসক্ত থাকলে পারে ইহকালেও শান্তি, পরকালেও শান্তি, বুঝছো? সার্টিফিকেট করতে গেছে যে সে 4টার সুন্নত আদায় করতে হলে সব দিক দিয়ে করতে হবে, শুধু ওই এক সুন্নত মানো আর নবীর বাকি সুন্নত গুলো মানো না। তোমার এই যে তোমার একটু নাদার ঘর, ঠিক আছে? হবে না পাইছি যা। তোমার নাদা ঘর একটু একটু নাদবা আর খাওয়াবা। ওই কোনো ওই কাজটা দিয়ে দিই না, একটু দিই। কারণ খোয়া হারি গাড়ি ভিত করতে পারে ইহা যাবে না। মনে তাই কত খোয়া এই হলে তার ঠিক আছে না। আর বৃষ্টি নেই, 1 বছরের মধ্যে বৃষ্টি নেই। বৃষ্টি হতে হতে সব ওইটির মধ্যে একদম ইহা যাবে। ওইখানে ওই খোয়াগুনে ভাঙে এখানে রাখবা।
করেছিলে যে ঘর ভাড়া দিছি তাই বলে রান্নাঘরটাও দখল করছে, তাই তোমাকে রান্নাঘর করে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ, কারণ মেয়ে মানুষের শান্তির জায়গা হচ্ছে রান্নাঘর। কারণ যেহেতু আমরা তো আর বাইরে কোথাও জব করি না, আমরা বাড়ির হাউসওয়াইফ, বাড়িতে কাজ করব, রান্না বান্না করব। সে রান্নার জায়গাটা শান্তি হলে রান্নাটাও মন মতন হবে, ভালো করে রান্না করে দেবো, বুঝছো? তাও তো এখন পুরা কমপ্লিট অবশ্য হচ্ছে না, আল্লাহ কখনো তৌফিক দান করলে পরে হচ্ছে, আল্লাহ যদি কখনো তৌফিক দান করে তো আশা আছে ওই কানিজ দিয়ে সিঙ্ক মিঙ্ক বসাইয়ে তখন করব ধীরে ধীরে। আল্লাহ যে এতটুকু করার তৌফিক দান করেছে, এই আলহামদুলিল্লাহ। অল্পতেই সন্তুষ্ট, অল্পতেই খুশি থাকা ভালো। এখন এতটুকু না করলেই নয়, কারণ নতুন টিন খুঁটি এগুলো সব যাবতীয় নতুন কিনে একটা ঘর তুলতেও অনেক খরচ। আমি একটা ইউটিউবার মানুষ, তো সেই হিসাবে হ্যাঁ, এটুকু গেছে তোলা হলো, তো ধীরে ধীরে সারবো। এই মুহূর্তে জমিটুক কেনা হলো, তার উপরে এটুক করা হচ্ছে। আল্লাহ তাআলা যদি দান না করতো আর আপনারা যদি দোয়া না করতেন, কারণ আপনারা এই কাজ করতে লাগে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের দোয়া এবং ভালোবাসা ছিল। সেই সাথে দোয়া করে আপনাদের জন্য যাতে আল্লাহ তাআলা আপনাদের সুস্থতা দান করে, এটুকুই। নিম্ন রিজিক হচ্ছে ঘর বাড়ি আর টাকা পয়সা, আর সবচেয়ে যেটা মূল্যবান সম্পদ সেটা হচ্ছে গা সুস্থতা, শরীর, আর কিছু না। কারণ কোটি কোটি টাকা হয় যদি আমি অসুস্থ থাকি, ওটা খাবি কিটা? সমান হয়ে গেল, এখানে বস্তা পায়ে দেওয়া লাগবে। আচ্ছা, তো মোটামুটিভাবে বাড়িঘর সারা হোক। প্রত্যেকটা দর্শককে অগ্রিম দাওয়াত থাকলো, যে যে আসতে ইচ্ছুক সে অবশ্যই সেই গ্রামে বেড়ায় যাবে। ধরে ধরে ওই পাশে গাদি করে খালি পায়খানার টাঙ্কি বসানো হয়ে গেলে উপর দিয়ে চাইলে দেবো, যাতে খোঁজাখুঁজি করলে সমস্যা না হয়। পায়খানার এই টাঙ্কি গড়ে দিন, খালি মাটি কাটি চলে যাবে না। রাখো, ভারী আছে, আমার তো সম্ভব না। আমি ধরতেছি। ধরো ধরো ধরো, আসো। এই খোয়া করে ভাঙবে, আসলে গাড়ি আসবে, কারণ ঘরে মাঝিতে ঢালাই দেব। এই খোয়াগুলো আসলে যেখানে পুরাতন বাড়ি ছিল সেখানে খোয়াগুলা ইটগুলা তোলা হয়েছে, ওইখানেও তো ওইটিন ডুয়া সব পাকা ছিল, সেগুলো আসলে আদলা হয়ে গেছে। এই জন্য এগুলা ভাঙে, মেশিন দিয়ে ভাঙে। আর আমাদের আসলে আরো বেশি কষ্ট হয়েছে এই ইটগুলো ডোয়া মাঝে ভেঙে তুলে নিয়ে আসতে, এগুলোর জন্য বেশি পরিশ্রম আর কষ্ট হয়েছে। না হয় জীবনে বাঁচে থাকতে হলে হার্ড পরিশ্রম করতে। আর এখন আল্লাহ তৌফিক দান করলে আর সবার ভালোবাসায়, সবার দোয়ায় নতুনভাবে জীবন শুরু করব, সবাই সেই দোয়া করবেন। ঠিক আছে, আচ্ছা গাড়ি আসবে না এখন, সব ই করলে। প্রিয় দর্শক, আসলে গাড়ি চলে আসছে, এখন খোয়া ভাঙা হবে। দেখেন আসলে কিভাবে খোয়া ভাঙে। হ্যাঁ, যে খোয়া ভাঙতে লাগে 1 মাস, সেই খোয়া ভাঙে একদম এদিক ধরুন 1 ঘন্টা একদম কোন সার আরে হবে নি এটি খালি আবকি দেখা যাচ্ছে। ঘুরি বস, একটু ঘুরি বসে একটু। অনেক ঢালবো না, অনেক।
হ্যাঁ কে এইটি মাহফুজ আছে তো ধেয়েছি তুমি কেন আলিকা আলিকা না ওই দিকে যাবে না ওই সিঁড়ি করার সময় লাগবে আব্বু আব্বু খালি কাম কইরা আমার কথা কইবা না 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 আমার কোনো কথা নাই খালি কাম আমার কাম আমি কামের সই দেখতেছি আবে সত্যি কথা সালাম কইবা না হ্যাঁ সালাম কইবা না খাওয়া দাওয়া সালাম ও সালাম সারাক্ষণ গেলে একটুখানি এ কাউসার উত করে কি আনলি গাড়ি বলো ওই মেশিন লিয়ে আসতে ওই মেশিন হ্যাঁ ইট ভাঙবি হবে নাকি কোন মেলা থাকে না তাই না এবার হ্যাঁ পানি পানি যাবে হ্যাঁ কি আমার সেটা করতে দাও কি যাবে ও রে মুরব্বি তো আগে বেশি উঠতেছে কি হাত লাগাসনি দাও তাহলে এখন এদিক তুলে দিতাম ও বেশ আমার তো আছে কাল বালু তো খুঁজে যাবেন হ্যাঁ দাদা খালি সামনে যায় আপনার খালি সামনে আছে আঙ্কেল হেঁটা হ্যাঁ আমার ডাল ছোটা নিয়ে আসো তো বাস ব্যাট ব্যাট আমি এদিক দিলাম না ব্যাট 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 হয়তো সাঁতার করার সময় কি একটা সাত করার সময় লাগে না ছোটো মোটো যাচ্ছে পারে একটা কথা বড় মারে খোয়া ছিলি খোয়া দিয়ে ভাঙতে লাগেছে আর ইটুটুক চাকা গাড়ি গেছে মেলা তুলতি লাগেছে তাও তুলতি প্রিয় দর্শক আসলে এই যে খোয়া ভাঙা শুরু হয়ে গেছে হ্যাঁ পরে বাসা যাবে কি মেশিন ওকে মানসিক কেটে
স্বাদ হয় না এই খোয়া হবে না ওই ভিতর জয়তা মেশিনে আগে দেখো আসুক বহুত ভাঙা ছাদ দেবো টিয়া নেই হ্যাঁ দুই রুম না গো ছাদ দিয়া টেকা নেই এখন টিয়া পয়সা দিতে আমাদের কিছু তালিকায় হইতো যাক প্রিয় দর্শক আসলে অনেক কষ্টের পরে তাও হইলো 2000 টাকা তাহলে আগো মানুষজন আসলে এই খোয়া ভাঙার জন্য ডাক মাক দেয় তা তোমাদের কোনে খুঁজে পাবি হ্যাঁ কোনে ও ঘষি মাঝে মুছে গেছে তোমরা এই প্রিয় দর্শক আসলে পাবনা জেলা থেকে যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখেন এই ইনারা প্রত্যেক জায়গায় যায় আসলে আপনাদের সুবিধার জন্য আপনাদের ছাদ দেওয়ার জন্য ওনা ইট ভাঙি খোয়া বানা দেয় তাই না হ্যাঁ দেই নাম্বারটা দেয়া দিই যারা পাবনা থেকে দেখেন তারা এই যে এইগুলা এই নাম্বারটা দেখতে পারেন আসলে যারা পাবনা জেলার বাইরে তাদের জন্য তা নয় কারণ সব জায়গাতেই আছে নাকি ভাই এই জন্য তো ঠিক আছে হইলো সমাধান তো হইলো এটা বহুত খাওয়া হয়েছে বহুত হাফসে গেছে